বিসমিল্লাহির রহমানির রহিম। যারা জামাতকে ভালোবাসেন বা রাজনীতিতে অন্য দল করেন, আচ্ছা বলুন তো, মানুষ জামাতকে কেন ভোট দেয় না? আজকের ভিডিওতে আমাদের অনুসন্ধানের প্রথম পর্ব। অনেকে জামাত করলেও এমন সব গোপন তথ্য কেউ জানেন না। আজকের ভিডিওটি আপনার চিন্তার মোড় ঘুরিয়ে দেবে। প্রথমত, জামাত ইসলামে নতুন কোনো মানুষ কর্মী হতে চাইলে তার উপর ইনকামের কিছু টাকা এখানে দিতে বলে। যুক্তি অনুযায়ী ঠিক হলেও খেটে খাওয়াই মানুষটি লজ্জা পায়। অনেকে টাকা দেন, সমাজের সকলে মনে প্রাণে ধারণ করে জামাত ভালো দল, তাহলে ভোট দেয় না কেন? এমন অনেক প্রশ্ন আপনার আমার মনে। উত্তর জানতে কিছু কথা বলতেই হবে। যারা জামাত করে তাদের দল থেকে কোনো টাকা দেওয়া হয় না, উল্টা দিতে হয়। চাঁদাবাজি করা যায় না, সম্পদ লুট করা যায় না, ইত্যাদি ইত্যাদি। সঠিক রাস্তায় জবাবদিহিতায় নিজেকে নিয়োজিত রাখতে হয়, কিন্তু অন্য দলে এর সম্পূর্ণ বিপরীত। দ্বিতীয় কথা, ৯৬% মুসলমান হলেও সঠিক শুদ্ধতায় পবিত্র কোরআন কেউ পড়তে ও বুঝতে জানেন না। স্থানীয় মুসল্লিদের দেখলে এটি পরিষ্কার। যারা পারেন তাদের মধ্যেও সমস্যা। অতিরিক্ত আবেগপ্রবণ হওয়ায় আমরা লক্ষ্য ঠিক করতে পারি না। মসজিদে মাহফিলে এক হলেও ৫০ টাকায় বিক্রি হওয়া, এই জাতি নিয়ে বৃথা চিন্তায় জামাত। মূলত এসব এমন গুরুত্বপূর্ণ সমস্যার জন্য জামাত ভোটের তলানিতে। এখন আসুন, এই সমস্যা থেকে বের হবে কিভাবে? জামাতের উচিত তাদের জনসাধারণের সাথে নিজেদের জড়িয়ে ফেলা। এই বিপুল জনগোষ্ঠী পরিবর্তনের একমাত্র রাস্তা হলো পবিত্র কোরআন জানা। নিজেদের দলের প্রচারের চেয়েও পবিত্র কোরআন শেখানোটা জরুরি। যেদিন মোটামুটি সবাই আর যাই করুক পবিত্র কোরআনের প্রেমে মহব্বতে নিজেকে তৈরি করবে, সেদিন আশা করা যায় জামাতের লক্ষ্য পূরণ হবে। অন্যথায় সম্ভব না। এই বিপুল জনস্রোত দিয়ে কি হবে যদি আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মহব্বত আমাদের ভিতরে পয়দা না করেন? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গাফিল সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। ধন্যবাদ।